জনকে দিব ওয়াদা দিছে বলেন এই হলো মুসলমানদের চরিত্র ঠিক না বাবা কথা ঠিক বলছি না বেঠিক বলে এগুলি বাবা যে কিসের আলামত মুনাফিকের আলামত কিসের আলামত মুনাফিকের আলামত এগুলি আমাদের পরিহার করা দরকার আজকে মুসলমানরা কেন অধঃপতিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফ হাদিস শরীফে বলছেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি তোমাদের কাছে বিদায় হজের ভাষণে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলে গেছেন তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম একটা হলো কোরআন শরীফ আর একটা আমার সুন্নাত যতদিন পর্যন্ত এই দুইটা জিনিসকে তোমরা শক্তভাবে আঁকড়ে ধরে রাখবো অর্থাৎ আমল করবা ততদিন পর্যন্ত তোমরা কোনোদিন গুমরাহি হবে না বাবা যে কথা ঠিক না আল্লাহ হাবিবের কথা আমরা এখন ভুলে গেছি ঠিক না যাই হোক আপনাদের সম্মুখে আমি যে আয়াত তেলাওয়াত করছি সূরা বনী ইসরাঈলে এই আয়াতের আলোকে আপনাদের সম্মুখে কিছু কথা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আপনাদের কাছে দোয়া আশীর্বাদ চাইতেছি আপনারা একটু দোয়া করবেন আমি যেন আমার এই আয়াতের আলোতে কথাগুলি বলতে পারি আল্লাহ যেন তৌফিক আনায়াত করেন সবাই বলে আমিন ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম সম্মানিত উপস্থিতি আল্লাহ রাসূলের জীবনে তিনটা উল্লেখযোগ্য ঘটনা আছে অনেকগুলি ঘটনা থেকে তিনটা উল্লেখযোগ্য ঘটনা হলো বা মুজিজা হলো একটা হলো অন্যতম কোরআন শরীফ একটা কি কোরআন শরীফ এটা হলো সবথেকে দ্য হোলি কোরআন ইজ দ্য গ্রেটেস্ট মিরাক্লাস সাবজেক্ট অফ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে সবথেকে অলৌকিক ঘটনা হলো কোরআন শরীফ কথা বলেন ঠিক না বেঠিক ঠিক না কোরআন শরীফ আল্লাহ চ্যালেঞ্জ করছিলেন না বান্দার সাথে ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলি এই আয়াত দিয়ে আল্লাহ চ্যালেঞ্জ করছিলেন না মক্কাবাসীরা তোমাদের যদি কোরআনের ব্যাপারে সন্দেহ থাকে তাহলে এই কোরআনের মধ্যে একটা কোরআন শরীফ বানাই নিয়ে আসো বলছিলেন না আল্লাহ কাজ ছিল মক্কার মানুষ আপনারা বলেন কাজ ছিল বান্দারা এবার আল্লাহর হাবিব চ্যালেঞ্জ করলেন মক্কাবাসীকে একটা আয়াত দিয়া মক্কাবাসীরা বলল একটা আয়াত আগে দেও বা একটা সূরা দেও তারপরে আমরা ওইটার মতো করে একটা সূরা বানাই নিয়ে আসি এবার আল্লাহর হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে বললেন আল্লাহ কোন সূরাটা কোন আয়াতটা দিমো তুমি বইলা যাও জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহর হাবিব আল্লাহর কাছে অনুমতি চাইয়া নিলেন আল্লাহ বলল হাবিব আমি মক্কা নগরে তোমার উপরে অত্যন্ত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি অনেকগুলি সূরা নাযিল করেছি এর মধ্য থেকে আমি একটা ছোট্ট সূরা নাযিল করেছি সূরা কাউসার এই কাউসারের প্রথম একটা আয়াত তুমি দিয়া মক্কাবাসীর কাছে জানাই দাও এই আয়াতের আগে কি হবে পরে কি হবে তারা বানাই দে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ হাবিব একটা আয়াত দিলেন ইন্না আতাইনাকাল কাউসার মক্কাবাসীদেরকে বললেন মক্কার লোকেরা এই যে আয়াতটা দিলাম এর আগে কি হবে আর পরে কি হবে বানাইয়া নিয়ে আমার কাছে হাজির করো এবার মক্কার কাফেররা এই আয়াতটা মুখস্থ করে নিল কেউ কেউ বলছেন লিখে নিয়ে গেল যায়া গবেষণা শুরু করলো গবেষণা করতে করতে মাথার স্ক্রু ঢিলা হয়ে গেল জামাত হয়ে গেল মগজতে হয়ে গেল কিন্তু আয়াতের আগে কি হবে পিছনে কি হবে তারা মিলাইতে পারলো না
আপনারা বলেন মিলাইতে পারছিল না? পাইরা যাই আয়াতের শেষ দিয়ে লেখা দিতে লাইসা হাজা কালামুন লিল বাশার, এটা মানুষের তৈরি রচনা, মানুষের রচনা করা কিতাব না। মুহাম্মদ সাল্লাল্লাহু আমরাও তোমার উপর কালেমা পড়ে মুসলমান হইলাম, সবাই করুন সুবহানাল্লাহ। মক্কার ওই কাফেরগুলি মুসলমান হয়েছে কোরআনের কারণে। তাহলে কোরআন কি একটা মুজিজা না? একটা মুজিজা, তাই না? আর একটা মুজিজা হইল চন্দ্রকে দ্বিখণ্ডিত করছে আল্লাহর হাবিব হাতের ইশারা। চন্দ্রকে কি করছে? দ্বিখণ্ডিত করছে। তাদের মধ্যে এখনো দেখেন আল্লাহ রাসূলের হাতে ইশারা করা অঙ্গুলি এখনো পর্যন্ত দেখা যায়। জুড়ে কোন সুবহানাল্লাহ। আমরা তো দেখি ভাগ করা ভাঙ্গা, তাই না? আসলে ভাঙ্গা না, এটা কি আল্লাহ রাসূলের হাতের ইশারায় তার দ্বিখণ্ডিত হয়ে গেছিল। কোরআন শরীফ আল্লাহ বলছে ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার, এই আয়াত হলো তার প্রমাণ। আর 3 নম্বর মুজিজা হলো আল্লাহ রাসূলের মেরাজুন নবী, আল্লাহর সঙ্গে দিদার। বলেন আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর পাঠাইছেন। কাউকে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে দিদার করার সুযোগ দেন নাই। আমাদের নবী, আপনার নবী, বিশ্ব নবী সাইয়েদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দিদার নসিব করিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই মেরাজের ঘটনা বাবাজিরা এত আশ্চর্যজনক বিষয়, এত আশ্চর্যজনক বিষয়। এই বিষয়টার অবতারণা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সুবহানাল্লাহ শব্দ ব্যবহার করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আয়াতের মধ্যে সম্মানিত হাজিরিন সুবহানাল্লাহ শব্দ আছে না? মেরাজের ঘটনা মুফাসসিরিনে কেরাম বলছে এতই আশ্চর্যজনক ঘটনা যে আল্লাহ এই ঘটনা শুরু করতে গিয়ে নিজেই সুবহানাল্লাহ বলছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব এশার নামাজ পড়িয়া মক্কার কাবার হাতিমে ঘুমিয়ে আছেন, মতান্তরে উম্মে হানির ঘরে ঘুমিয়ে আছেন। এবার জিবরাইল আলাইহিস সালাম 70,000 রহমতের ফেরেশতা লইয়া মক্কা শরীফে হাজির হয়ে যায় জিবরাইল। এবার ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কথা বলে যদি আল্লাহ রাসূলকে ডাক দেয় জিবরাইল, রাসূলের ঘুম ভেঙে যাবে। হঠাৎ করে ঘুম ভাঙলে হয়তো রাসূল কষ্ট পাবেন, আঘাত পাবেন। সেজন্য তাফসীরে কিতাবে আছে জিবরাইল নিজের জিহ্বা বের করে মতান করে নিজের নরম গাল দুইটা রহমাতুল লিল আলামিনের 2 পায়ে লাগাই দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিবরাইল ফেরেশতা নিজের নরম গাল দুইটা মতান করে নিজের জিহ্বাটা বের করে আল্লাহ রাসূলের পায়ের মধ্যে লাগাই দিতে। সুবহানাল্লাহ। জিবরাইল রূহুল আমিন হইয়া, রূহুল কুদুস হইয়া, এত বড় ফেরেশতা হইয়া তুমি তোমার গাল দুইটা আমার পায়ে লাগাই দিলা। জিবরাইল বলে হুজুর, সমস্ত ফেরেশতার সরদার হইতে পারি, কিন্তু আপনার কদম মুবারকের সামনে আমার কোনো দাম নাই। জুরে কোন সুবহানাল্লাহ। সমস্ত ফেরেশতার সরদার কে? কে সমস্ত ফেরেশতার সরদার? কারা? জিবরাইল আলাইহিস সালাম। আপনারা মনে রাখবেন, সমস্ত ফেরেশতার সরদার হলো জিবরাইল আলাইহিস সালাম। এত বিশাল আকারের ফেরেশতা আল্লাহ বানাইছেন জিবরাইল আলাইহিস সালামকে। 600 পাখা দিছেন। এই পাখার উপর বল করিয়া 2টা জাম দিয়া জিবরাইল আসমান থেকে জমিনের মধ্যে চলে আসে। জুরে কোন সুবহানাল্লাহ। 2টা জাম দিলেই জিবরাইল আসমান থেকে জমিনে চলে আসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সমস্ত দুনিয়ার সব সমুদ্রের পানিগুলি এবং যত নদী নালা খাল বিল যত পানি আছে সমস্ত পানিগুলি যদি জিবরাইল ফেরেশতার মাথার উপর ঢেলে দেওয়া হয়, 1 ফোঁটা পানিও জমিনের মধ্যে গড়াইয়া পড়বে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত বড় ফেরেশতা
জিবরাইল আলাইহিস সালামকে বানাইছে আল্লাহ। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এই জিবরাইল ফেরেশতা আল্লাহর হাবিবকে বলতেছে কি শুনেন, হুজুর বুড়াক অপেক্ষা করতেছে, মেহেরবানি করে বুড়াকে কদম দেন, বুড়াক আপনাকে আল্লাহর বাড়িতে নিয়ে যাবে। রাসূল বলেন আমি বুড়াকে করে বসতে চাই, কিন্তু বুড়াক আমাকে নিতে চায় না। আমি বললাম বুড়াকে কি জন্য আমাকে তুমি নিতে চাও না? বুড়াকের জবান খুলিয়া যায়। বুড়াক দেখে বলে হুজুর এই অল্প সময়ের জন্য আমার পিঠে বহন করতে যাইয়া ওয়াদা দেন কিয়ামতের কঠিন ময়দানে আমি বুড়াক ছাড়া অন্য বুড়াকে কদম দিবেন না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাসূল বলেন আমি বুড়াককে ওয়াদা দিলাম, বুড়াক আমাকে নিয়ে চলল বাইতুল মাকদাসে। ফাআযানাল মুয়াজ্জিন উকিমাতিস সালাহ, মুয়াজ্জিন আযান দিতেছে, একজন আকামত দিতেছে, ইমাম সাহেবের মুসাল্লা খালি। ইমামতি কে করবে আমি জানি না। রাসূল বলতেছেন ইমামতি করার মতো আমার ইচ্ছাও ছিল না। এবার জিবরাইল আমার কানের পুরা মুখ লাগাইয়া বলে হুজুর আপনি কার অপেক্ষা করতেছেন? আজকে বাইতুল মাকদাসের ইমামতি করা আপনি ছাড়া আর কারো জন্য মানাবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, বুখারী শরীফে আছে আম্মানি জিবরাইল, জিবরাইল আমার ইমাম বানাইছে। জিবরাইল বিকেম মাই লিডার, জিবরাইল আমার লিডার নেতা বানাইছে। ইমামতি করার শখ আমার ছিল না। রাসূল বলতেছে জিবরাইল আমার ইমাম বানাইছে। ফাসাল্লাইতু বিহিম রাকাতাইন, আমি আমার পিছনে মুসল্লিদেরকে লইয়া 2 রাকাত নামাজ আদায় করলাম বাইতুল মাকদাসে। জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। এবার নামাজের সালাম ফিরাইলে জিবরাইল রাসূলের কানের গোড়ায় মুখ লাগাইয়া বলতেছে কি শুনে, হুজুর আপনি জানেন কারা আপনার পিছনে মুসল্লি নামাজ আদায় করেছে? নবী বলে কারা রে? জিবরাইল। জিবরাইল বলে হুজুর 1,24,000 পয়গাম্বর সহ, মতান্তরে 2,24,000 পয়গাম্বর সহ আল্লাহর পাঠানো কোটি কোটি রহমতের ফেরেশতারা আজকে আপনার পিছনের মুসল্লি হইয়া নামাজ আদায় করেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূলকে ইমামতি করাইয়া ছাড়লেন। সম্মানিত হাজিরিন, আপনারা বলেন ইমামতি না করলে কি ইমাম বলা যায়? তাকে বলেন, আপনারা বলেন ইমাম বলা যায়? এই জন্য আল্লাহ ইমামতিও করাই ছাড়লেন। জুড়ে করেন আলহামদুলিল্লাহ। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই পড়ি মহব্বত লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এমন করে সুবিরে মন যে করে নাই বিছানা, এমন করে সুবিরে মন যে করে নাই ঠিকানা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার বুরাক আল্লাহর হাবিবকে নিয়ে উঠে গেলেন। উর্দা আকাশে কিতাবে আছে রুফিয়া বিনা ইলা সামাইল উলা। বুরাক আমাকে নিয়ে জিবরাইল আমাকে উর্দা আকাশের উপরের দিকে চলে গেল। প্রথম আসমানে গিয়া দেখে আকাশের দরজা বন্ধ। আকাশের দরজা কি বন্ধ। এবার বিজ্ঞানীরা বলতেছে এত রকেট চালাইলাম, এত রকেট চালাইলাম, আকাশের তো দরজা স্তর মর পাইলাম না। মহিলা বিরাট করে পাইতো, মহিলা বিরাট কোরআন শরীফে পাইছে। কই পাইছে? ওয়াল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আকাশের 7টা স্তর। জুড়ে বলেন কয়টা? 7টা স্তর। প্রথম আকাশে গিয়া
জিব্রাইল দরজার মধ্যে নক করছে, দরজা খুলে দেওয়া হলো। আদম আলাইহিস সালাম, আল্লাহর হাবিব বলেন সেখানে গিয়ে আমি দেখলাম হযরত আদম আলাইহিস সালাম, আমাদের জাতির পিতা নাকি সমস্ত উম্মতের পিতা আদম আলাইহিস সালাম সেখানে বসা। আল্লাহর হাবিব আদম আলাইহিস সালামকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আবিনা আদম আলাইহিস সালাম। হে আদম, আপনার উপর আমার সালাম ও দরুদ, আলহামদুলিল্লাহ। এবার জিব্রাইল আদম আলাইহিস সালামের কানের গোড়ায় মুখ লাগাইয়া বলে, কে সালাম দিছে আন্দাজ রাখেননি, খবর রাখেননি? আদম আলাইহিস সালাম দেখে বলে, জিব্রাইল, কে আমরা সালাম দিল? জিব্রাইল বলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আদম আলাইহিস সালাম কুরসি থেকে দাঁড়াই গেলেন, জোরে কোন সুবহানাল্লাহ। অনেক সময় দেখবেন পুলা যদি উপযুক্ত হয়ে জায়গা মাঝে মাঝে বিভিন্ন বৈঠকে বাহেরও কারণে লাগে, কথা বলেন ঠিক না দেখে? আজকে ধরেন আমাদের এমপি সাহেব যদি আইসে এই আসনের মধ্যে আইসা উঠে পড়ে, এমপি সাহেবের বাপ যদি থাকে, সবাই দাঁড়ায় তাকে একটা সম্মান দেখানো, কথা বলেন ঠিক না? এবার এমপি সাহেবের বাপ যদি কয়, আমার পোলাই তো খাবো কে ভেজা, আরে পোলা আছে তো আপনার ঘর আছে, ঘরে যে ঘুষে আপনার পোলার চাপা কাটতে আলেন যে আপনি এখানে সবার সঙ্গে যখন বলছেন, তখন সবার সঙ্গে বাপেরও কারণ লাগে কিনা বলে কোন আপনারা কারণে লাগে না? আদম আলাইহিস সালাম দেখলেন চারদিকে 70,000 রহমতের ফেরেশতা, কারো আদম আলাইহিস সালাম আর চেয়ারে বসে থাকতে পারলেন না, উনি দাঁড়াই গেলেন, বলে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ হাবিব বলছেন, আদম আলাইহিস সালাম আমার জন্য নেক দোয়া করছে, সিনার সঙ্গে সিনা লাগাইছে এবং বলছে, বাবা যা আকাশের উপরে স্তরে সবগুলি আকাশের দরজা তোমার জন্য খোলা, তুমি যাও, জোরে কোন সুবহানাল্লাহ। এবার দ্বিতীয় আকাশ হযরত ঈসা আলাইহিস সালামের সঙ্গে আল্লাহর হাবিব দেখা করলেন। 3 নম্বর আকাশে ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করলেন। 4 নম্বর আকাশে ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করলেন। 5 নম্বর আকাশে হারুন আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করলেন। 6 নম্বর আকাশে হযরত মূসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করলেন। 7ম আকাশে ইব্রাহিমের খলিলের সঙ্গে আল্লাহর হাবিব দেখা করেন, জোরে বলুন সুবহানাল্লাহ। 7 নম্বর আকাশে বাইতুল মামুরে আল্লাহর হাবিব আদম আলাইহিস ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে দেখা করলেন। জাতির পিতার নাম কি বাবাজি? কন্ত দেখি, জাতির পিতার নাম কি? ইব্রাহিম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম। ও মুসলমান, আমি তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে একবারেই বানাই দিছি। জাতির পিতা বাবাজিরা বছরে বছরে পরিবর্তন হয় না, এটা আল্লাহ একবারেই বানাই দিয়েছে, দেখুন আলহামদুলিল্লাহ। এবার হাজার হাজার ছেলে মেয়ে, লক্ষ লক্ষ ছেলে মেয়ে ইব্রাহিম আলাইহিস সালামের সাহায্য দিয়ে করতেছে। আল্লাহর খলিল ইব্রাহিম ছেলেদেরকে খোদা নামের তাসবিহ শিখায় দেয়। আল্লাহর হাবিব ডেকে বলে, জিব্রাইল, এই যে লক্ষ লক্ষ ছেলে মেয়ে, হাজার হাজার ছেলে মেয়ে ইব্রাহিম আলাইহিস সালামের সাহায্য দিয়ে করতেছে, তার কারণ কি? জিব্রাইল বলে, হুজুর গো, এগুলি ওই সমস্ত ছেলে মেয়ে যারা বালেগা হওয়ার আগে জমিন থেকে মৃত্যুবরণ করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা বাপ দেখে তৃপ্তি মেটে নাই, ছোট্টকালে মরে গেছে, সেজন্য কিয়ামতের আগ পর্যন্ত ছেলেমেয়েরা ইব্রাহিমের খলিলের কিনারে জমা হতে থাকবে। সুবহানাল্লাহ। খোদা নামের তাসবিহ শিখিয়ে দেয় ইব্রাহিম, আর ছেলেমেয়েরা খোদা নামের তাসবিহ পাঠে রত। সেজন্য আমি বলবো, কারো ছোট্ট ছেলে মেয়ে যদি মরে যায়, বালেগা হওয়ার আগে চিৎকার করে কান্নাকাটি করবেন না, আওয়াজ করে কান্নাকাটি করবেন না। আপনি যদি ছাত্র জমিন একটার করতে পারেন, ধৈর্য ধারণ করতে পারেন, আল্লাহর হাবিব বলেন, এই সন্তানটা আপনার কিয়ামতের ময়দানে বিরাট বড় একটা সম্পদ হয়ে দাঁড়াবে, যেরকম সুবহানাল্লাহ। মাসুম বাচ্চা বাবাজিরা, মাসুম বাচ্চা বালেগ হয় না এখনো, এর কি কোনো গুনাহ আছে? এর গুনাহ আছে? মুসলিম শরীফের হাদিস আছে, এই বাচ্চা বুখারী শরীফের হাদিস আছে, এই বাচ্চাদেরকে আল্লাহ কিয়ামতের ময়দানে বলবেন, এই মাসুম বাচ্চারা তোমরা সবাই জান্নাতে চলে যাও, যেরকম আলহামদুলিল্লাহ। এই মাসুম বাচ্চারা আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমাদের বাবা মা কোথায়? আমাদের বাবা মা ছাড়া আমরা আজকে জান্নাতে যাব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অনেক লম্বা কথা বাবাজিরা, সংক্ষেপ করে দিতেছে। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা
এই মাসুম বাচ্চাদের বাবা মাকে হাজির করো, এরা তাদেরকে লইয়া জান্নাতুল ফেরদাউসের মধ্যে এন্টার করুক, প্রবেশ করুক। এবং সুবহানাল্লাহ, জান্নাতে চলে যাবে এই মাসুম বাচ্চারা তাদের বাপ মাকে নিয়ে। জোরে বল আলহামদুলিল্লাহ। এবার আল্লাহর হাবিব চলে গেলেন বাইতুল মামুর থেকে সামনে উপরে, বাইতুল মামুর সিদরাতুল মুনতাহায় চলে গেলেন। এবার সিদরাতুল মুনতাহায় আল্লাহর হাবিব যখন চলে গেছে, জিবরাইল বলতেছে, হুজুর বুরাক থেকে নামেন। জিবরাইল, আমি কি প্রভুর দরবারে এসে গেছি? না হুজুর, প্রভুর দরবার আরো বহুদূর, এটা বর্ডার, এটা সীমান্ত এলাকার রাজধানী আরো বহুদূর। বাবাজিরা আপনারা বলেন, রাজধানী কি বর্ডারের কিনারে থাকে? রাজধানী কি বর্ডারের কিনারে থাকে? রাজধানী বর্ডারের কিনারে থাকে উপায় আছে? এটা হুজুর, এটা বর্ডার, এটা রাজধানী, এটা রাজধানী না, রাজধানী আরো বহুদূরে, এটা বর্ডার, এটা সীমান্ত এলাকা। এখান থেকে আমি এক চুল পরিমাণ যদি উপরে ওঠার চেষ্টা করি, আমি বুরাক সহ জিবরাইল 600 টাকা জলে পড়ে ছাই খাই হয়ে যাবো। জোরে কোন সুবহানাল্লাহ। বাসুদারা আমাল জিবরিল বাগসুতা ইয়া রাসূলুল্লাহ, আজিদাগার রওয়াম্বানা বাসুদাজিল পরবা। হুজুর, এটা আমার থাকার জায়গা, এখানে আমি অবস্থান করি। আল্লাহ এখানে আইসা আমার কাছে দুনিয়ায় পয়গাম্বরদের কাছে ওহী নিয়ে যাওয়ার জন্য, এখানে আইসা ওহী নিয়ে যাওয়ার জন্য পয়গাম্বরদের কাছে এখানে আইসা হুকুম করলে আমি দুনিয়ায় যাই। এবং সুবহানাল্লাহ। এখন আপনি অপেক্ষা করেন, আপনাকে নেওয়ার জন্য রথ করে আসবে। এখন তাফসীরের কিতাবে আছে, রথের গতি পাওয়া বুরাকের চাইতে আরো কয়েক হাজার গুণ বেশি ছিল। এবং সুবহানাল্লাহ। এবার রথের উপরে যখন হুজুর চলে বসছেন, রথ একটানা আল্লাহর হাবিবকে আরশে আজিমের কিনারায় নিয়ে গেছে। এবং সুবহানাল্লাহ। এবার আল্লাহর হাবিবকে আল্লাহ বলতেন, হাবিব আমার আরশের উপরে কদম রাখুন। হুজুর নিচের দিকে তাকায়, দিকে পায়ে জুতা রয়েছে, জুতা বলতে চায়। এখানে প্রশ্ন আসতে পারে, হুজুর আপনি বললেন উম্মে হানির করে ঘুমিয়েছিল, আবার বলছেন কাবার হাতে ঘুমিয়েছিল, আবার বলতেছেন জুতা বলতে চায়। বুঝে আসে না, এটা আকলের বাইরের ব্যাপার নয়, এটা দেমাগের বাইরের ব্যাপার নয়। আল্লাহর হাবিব জুতা পায়ে দিয়ে ঘুমিয়েছিলেন। ওই যুগের লোকেরা জুতা পায়ে দিয়ে ঘুমিয়ে থাকতো। আল্লাহর হাবিব জুতা পায়ে দিয়ে ইমামতিও করেছেন, জুতা পায়ে দিয়ে নামাজ পড়েছেন। যেরকম সুবহানাল্লাহ। এটা তো বুখারী শরীফের হাদিসের কথা বাবাজি। আল্লাহর হাবিব জুতা পায়ে দিয়ে ইমামতি করতেছে। জিবরাইল ফেরেশতা বলল, হুজুর আপনার জুতার তলির ভিতরে রাপাকি লাগছে, হুজুর জুতাটা নামাজের মধ্যে খুলে ফেলেন, হুজুর খুলে ফেলেন। এবার আল্লাহর হাবিব জুতা খুলে নামাজের সালাম ফিরাইছে, পিছনে তাকাই দেখে সাহাবীদের কারো পায়ে জুতা নাই। যেরকম সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাহাবীরা তোমাদের পায়ে জুতা কই? ও হুজুর আপনি খুলে ফেলছেন, আমরাও ধরে খুলে ফেলছি। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের ইত্তেবা সাহাবীরা কেমনে করতেন দেখেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য কোরআন আল্লাহ বলেছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম। রাসূলের বিধান মানিবে যখন, খোদাও হবেন তোমাদের আপন। জুড়ে কোন আলহামদুলিল্লাহ। রাসূলের বিধান মানিবে যখন, খোদাও হবেন তোমাদের আপন। এ জগতে কি সারা লোহ কলম সবই হবে তোমার আপন। সব আল্লাহ আমাদের আপন করে দিবেন। জুড়ে কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহ হাবিব আরশে আজিমে কদম রাখলেন। পশ্চিম দিকে তাকাই দেখেন 312খানা মেম্বার, পূর্ব দিকে একটা মেম্বার। হাবিব আল্লাহ গো 312খানা মেম্বার তুমি পশ্চিম দিকে বানাইছো, একটা মেম্বার আলাদা। আল্লাহ দেখে বলো, বন্ধু রে 312খানা মেম্বারের নিম্ন দেশে আমি জান্নাত করে বানাইছি, আমার বন্ধুর মেম্বারের নিচে আমি জাহান্নাম বানাইছি। মাবুদ কেন গো, কি একমত
বিরাজ করছে। আল্লাহ ডেকে বলে, বন্ধুরে কিয়ামতের কঠিন ময়দানে সিংহাসনে আসন গ্রহণ করবে, আর তোমার গুনাহগার উম্মতগুলিকে ফেরেশতারা হাতে পায়ে কয়লা লাগাইয়া টেনে টেনে জাহান্নামে নেবে। উম্মতের গলার আওয়াজ তোমার কান স্পর্শ করবে। উম্মতের কান্ডারি, উম্মতের জন্য তোমার মায়া লাগবে। সঙ্গে সঙ্গে আমার কাছে দরখাস্ত করবে, মাবুদ গো আমার উম্মত জাহান্নামে যায়। বন্ধুরে তোর দরখাস্ত কিয়ামতের ময়দানে আমার কাছে গ্রহণযোগ্য হবে। জাহান্নামের পথ থেকে ফিরাইয়া ফিরাইয়া তোমার গুনাহগার উম্মতকে আমি জান্নাতে পৌঁছাই দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেখান থেকে আল্লাহ হাবিব আরো উপরে উঠে গেলেন, সেটা হলো হিজাবে কুবরা। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাওহা ইলা আবদিহি মা আওহা। একটু জিকির করে বাবাজিরা, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আলাপ আলোচনা শুরু হয়ে গেল। আল্লাহ দেখে বলছে, হাবিব বন্ধু বন্ধু বাড়ি বেড়াইতে গেলে কত কিছু লইয়া যায়, তুমি আজকে আমার বাড়িতে আসছো, কি নিয়ে আসছো আমার বন্ধু, আমি আল্লাহ জানতে চাই। জুড়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব কি নিয়ে গেছে আল্লাহ জানে না, কথা দিয়ে জিজ্ঞাসা করতেছে। এবার আল্লাহ হাবিব জবাব দিচ্ছেন, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদতের জন্য মানুষ আর জিন বানাইছো। আমার এই ক্ষুদ্র জীবনের গুণানে, এই ক্ষুদ্র জীবনের তসবিহ তাহলিল পবিত্রতম গুণগান প্রভুর নামে আমি যা কিছু গাইছি সব আজ আমি গাঠুরি বাঞ্জা তোমার দরবারে নিয়ে এসেছি। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। এবার হাদিয়া পেশ করলেন আল্লাহ হাবিব, হাদিয়া সাবমিট করলেন ইন ফ্রন্ট অফ আল্লাহ, আল্লাহর সম্মুখে। এবার হাদিয়া ভাই আল্লাহ হাবিব, আর হাদিয়া ভাই আল্লাহ জবাব দিচ্ছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। তো আমার হাবিব, আমার দুস্থ, আমার সালাম, আমার বরকত, আমার করুণা সব তোমাকে দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহ হাবিব বলতেছেন, মাবুদ এত সুখ আমার জীবনে মানাইব না, এত সুখ আমি সইতে পারবো না। তোমার দেওয়া সুখ, তোমার দেওয়া রহমত সব আমি ভাগ করে নিয়ে গেলাম। দুনিয়ার হতভাগে কি মুহাম্মদের উপরে সম পরিমাণে ভাগ করে দিলাম। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এবার আসার পর শুরু হলো। আপনারা দেখবেন বিআই যখন বিআই বাড়িতে বেড়াইতে যায়, 2 দিন 3 দিন বেড়াইবার পরে বিআই যখন রওনা করে, বিআই বিআর পিছে পড়ে থাকে আর চলে থাকে, বিআই সাহেব ভালো করে খেদমত করতে পারলাম না, বাজারে পাঙ্গাস মাছ ছাড়া আর কিছু পাওয়া যায় না, আপনার বিআইনের শরীর গেল না, তরকারির মধ্যে মরিচ বেশি দিয়া জ্বালাইছে, বিআই বেজার হইয়া যান না, খুশি হইয়া যান। আপনারা বলেন বিআই বেজার হইয়া যান না, বিআই খুব খাওয়াইছেন, খুব খাওয়াইছেন, এর তার কত খাওয়া একটু আর কেমনে খাওয়াইছেন, গতবার হচ্ছে ভালোই খাওয়াইছেন, আমার পিছনে বাবা যে দুনিয়া চলছে, ঠিক না? এবার আল্লাহ হাবিব চলে আসতেছেন। আল্লাহ বলছেন, হাবিব তুমি খুশি হইয়া যাও না বেজার হইয়া যাও? হাবিব বলতেছেন, মাবুদ দুনিয়ার কোন পয়গম্বরকে তুমি এত উপরে আসাই, যত উপরে তুমি আমার আনছো। জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, তোমার নূর দেখলাম, তোমার সঙ্গে আলাপ করলাম, সেজন্য আমি কিছু খুশি হয়ে গেলাম আর বেজার হয়ে গেলাম। দুনিয়ার হতভাগে মুহাম্মদের এত তোমারে দেখলো না। জুড়ে কোন সুবহানাল্লাহ। নারাজের প্রথম ঘাটে এখানে দাঁড়ায় আল্লাহ আমাদের বললেন না, আসার সময় আমাদেরকে বললেন না। উম্মতের কান্ডারি
আমি এই গানের কথা কই না বাবাজি, এই দফরগাঁও থেকে আপনি যদি ওই গান হাসিল করে থাকেন, আপনি মদিনায় রোজা আজকে কানটা ঠিক করেন, দেখবেন আল্লাহর হাবিব এখন উন্নতি উন্নতি করে কাঁদতেছেন। সেজন্য কোনো কবি বলছেন, এ কদর নবী মুস্তফা রোকে আকেবে কাটেতে সুবে শাম ইয়া উম্মতি ইয়া উম্মতি। এখনো রসুল উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। আমার মুক্তিটা মনে সময় করে দেখি, শুধু কবরে নয়, কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব কাঁদতে থাকবেন। কিভাবে আসবে? আল্লাহর হাবিব কিয়ামতের ময়দানে কাঁদতে থাকবেন। আল্লাহর হাবিব আরশে মুআল্লার মধ্যে আরশের কিনারায় গিয়ে দৌড় মারবেন, আবার জাহান্নামের কাছে চলে যাবেন। আল্লাহর হাবিবের বুখারীতে হাদিস আছে, আল্লাহর হাবিব বলেছেন, ইনতালিকু ইলান নার, এই লোকটাকে জাহান্নামের দিকে নিয়ে যাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই লোকটাকে ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাবে। যখন নিয়ে যাবে, সম্মানিত হাজিরিন, 7:30 আজান হবে, তারপর এখানে 5:30 জামাত হবে। আপনাদের সবার সম্মানিত সভাপতি সাহেব জানাইছেন আমাকে 7:30 পর্যন্ত বক্তব্য রাখার জন্য অনুমতি দিয়েছেন। আমি আপনাদের কি কষ্ট হইতেছে বাবাজি বলেন? হ্যাঁ, কষ্ট হইতে খারাপ লাগতেছে? আরে শেষ করে দিব, এখানে শেষ করে দিব, বলতে থাকবো কিছু কম, একটু জিকির করেন তাহলে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর হাবিব একবার জাহান্নামের গোড়ায় চলে যাবে, আবার আর সাজনাতে সিজদা করে যাবে। এভাবে আল্লাহর হাবিব কিয়ামতের ময়দানে কাঁদতে থাকবে। আল্লাহ ডাক দিবে, বন্ধুরে, দুনিয়ায় বহু কাঁদছো, দুনিয়ায় বহু কান্না করছো, আখিরাতের ময়দান তোমার কান্নার নয়, তুমি মাথা তুলো, বল আল্লাহ আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়ায় বহু কষ্ট দিয়েছি আমি তোমাকে, দুনিয়ায় বহু কষ্ট করেছো, আখিরাতের ময়দান তোমার কষ্টের নয়। বন্ধু কাঁদছো, আমি আল্লাহ দেখবো, এটা হয় না, সবর করবো, সবর করবো, এটা হয় না। হাবিব, আপনি আকাশের দিকে মাথা তুলেন, আমার দিকে মাথা তুলে আপনি আমার দিকে তাকান। পরকাল আপনার জন্য অবশ্যই উত্তম। আজকে আপনি আজকে আপনি যাকে খুশি তাকে লইয়া বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করুন। জোরে কোন সুবহানাল্লাহ। সাফাতের অধিকার একমাত্র আল্লাহর হাবিবকে দেওয়া হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা দেখবেন বাচ্চারা মুরগির উপরে চিল খাওয়া মারে না, মুরগি মা পাগল হয়ে যায়, ওই ছাদের উপরে বসে যায়, আবার গাছের ধারে বসে যায়, জমিনের উপরে বসে পাখা দুইটা উঁচু করিয়া মুরগির বাচ্চাদেরকে বলতে থাকে, বাচ্চারা কান্দিস না আর ভয় পাইস না, আমি তোদের মা লাগে, আমি থাকতে একটা সন্তানও তীরের মুখে ছেড়ে দিব না। এই কথা বলতে থাকে না মুরগি বাবাজিরা? আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের ময়দান যেদিন শুরু হয়ে যাবে আর মানুষেরা পানি পানি করে যখন চিৎকার করবে, আমি আল্লাহ, আমি হাবিব আল্লাহর আরশে আজিমের মধ্যে যে সিজদা করে যাব। সুবহানাল্লাহ। এবার আল্লাহর হাবিব চলে আসতেছেন। জিব্রাইল বলবেন, জিব্রাইল আমাকে হাউজে কাউসার দেখাও। হাউজে কাউসার দেখতে আমার মন চাইলে আমি জিব্রাইলকে বললাম, জিব্রাইল আমাকে হাউজে কাউসারের কাছে নিয়ে গেল। যাই দেখি সুন্দর একটা বিল্ডিং, বিরাট বড় একটা তালা লাগানো, চাবি নাই। আমি জিব্রাইলকে বললাম, জিব্রাইল এই তালার চাবি কই? জিব্রাইল বলে, হুজুর এই তালার চাবি নাই, আপনি বিসমিল্লাহ বলে এই তালার মধ্যে হাত দেন, দেখবেন তালাটা অটোমেটিক খুলে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আমি বিসমিল্লাহ বলে তালা হাত দিলাম আর তালাটা খুলে যায়।
ভিতরে গিয়া দেখে 4 প্রকারের শরবতের নহর, 4 দিক থেকে ঘুরে আসিয়া একদিক থেকে চলছে, এটাকে বলা হয় হাউজে কাউসার। আল্লাহর হাবিব বলেন কিয়ামতের কঠিন ময়দানে এই হাউজে কাউসার থেকে যদি 1 গ্লাস পানি কাউকে পান করিয়ে দেওয়া হয়, কমপক্ষে 40 বছর পর্যন্ত ওই লোকটার আর পানির পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার হাবিব, আল্লাহর হাবিব জিজ্ঞাসা করে, জিবরাইল এই হাউজে কাউসার আল্লাহ কাদের জন্য বানাইছে? জিবরাইল বলে, হুজুর দেখলেন না এরা কালার নাম, তাদের নাম বিসমিল্লাহ। যে সমস্ত লোকেরা দুনিয়ায়, যে সমস্ত লোকেরা প্রতিদিন এক কাজ করার আগে বিসমিল্লাহির রহমানির রহিম বলে কাজ শুরু করবে, তারাই হাউজে কাউসার পেয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার মক্কায় এসে আল্লাহর হাবিব শুরু বলেন, আল্লাহুম্মা কুলু বিসমিল্লাহির রহমানির রহিম আরজুকনা লিহাযান নাঈম। মাবুদ, আমি কিন্তু বিসমিল্লাহ বাদ দেই না, আমি কিন্তু প্রতিদিন এক কাজ করার আগে বিসমিল্লাহ বলি। মাবুদ গো, তুমি আমাকে ওই নিয়ামত থেকে বঞ্চিত করো না। সুবহানাল্লাহ। আল্লাহ দেখে বলে, জিবরাইল হাউজে কাউসার তুমি দেখাইছো আমার বন্ধু, হাউজে কাউসারের লোক আমার বন্ধু সামলাইতে পারে না। মক্কায় যায় বারবার কয় উনি নাকি বিসমিল্লাহ বাদ দেয় না। যাও আমার বন্ধুকে সালাম দাও আর বলে দাও ইন্না আতাইনাকাল কাউসার। যাও হাউজে কাউসার আমি আমার বন্ধুর জন্য, বন্ধুর উম্মতের জন্য রিজার্ভ করে বললাম। বুঝলাম? সুবহানাল্লাহ। যান, এবার রিজার্ভ হয়ে গেছে, তো খাইবেন আর ঘুমাইবেন, খাইবেন আর ঘুমাইবেন, দুইটা শর্তের বিনিময়ে রিজার্ভ। আসল নিলে আপনি নামাজ পড়তে হবে 1 নাম্বার, ওয়ানহার আর কুরবানি করতে হবে। কুরবানি, গরু কুরবানি না বাবা দেখি, আল্লাহর পুরাপুরি আইন মেনে, আল্লাহর পুরাপুরি বিধান মেনে দেখাই দিয়ে আল্লাহর সামনে দেখাই দেওয়ার নাম হলো কুরবানি বা সারেন্ডার। জোরে কোন আলহামদুলিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ যে কায়দায় বলেছিলেন, কালা লাহু রাব্বু আসলিম, কালা আসলামতু লিরাব্বিল আলামিন। ইব্রাহিম কমপ্লিট সারেন্ডার করো। ইব্রাহিম বললেন আল্লাহ কমপ্লিট সারেন্ডার করলাম, আসলামতু লিরাব্বিল আলামিন, লা ইলাহা ইল্লাল্লাহ। এটার নাম হলো কুরবানি, তাই না বাবাজি? আল্লাহর হাবিব উম্মতের কান্ডারি, এখনো রসুল উম্মতে উম্মতে বলে কাঁদতেছে। কিতাবে আসছে মক্কায় 3 দিন পর্যন্ত, মদিনায় 3 দিন পর্যন্ত রসুলের খবর ছিল না। উমর ফারুক তরবারি লইয়া রাস্তায় বের হয়ে বলতেছে, এই মদিনার মুনাফিকেরা, বলো রসুল কোথায়? কিছুক্ষণের মধ্যে যদি রসুলের খবর না দিতে পারো, মদিনার একটা মুনাফিক উমরের তরবারির আঘাত থেকে বাঁচতে পারবে না। সুবহানাল্লাহ। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বের হয়ে আসেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, উমর তো জলদি চলো, তাড়াতাড়ি রসুলের সন্ধানে বের হয়ে যায়। কিতাবে আসছে পথ চলতে 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 বহু দূরে গিয়ে গেলে কতগুলি উঠ রাখাল উঠের গলায় রসে যে হাত দিয়া দাঁড়াই আছে। সামনে আবু বকর রাখালদেরকে ডেকে বলে, রাখালের আরে এই পথ দিয়ে দিনে রসুল যাইতে দেখছো নি? বলে, কি নাম তোমাদের? তোমাদের চিনি না, তোমাদের জানি না। আমার নাম আবু বকর, আমার ভাই উমর। আবু বকর উমর আল্লাহর হাবিবকে চিনি না, তবে তোমাদের হাতে ধরে পায়ে ধরে করে আবু বকর আজকে 3 দিন পর্যন্ত একটা লোক ওই পাহাড়ের গুহায় উম্মতি উম্মতি করে কান্দে। আবু বকর খোদার কসম, আজকে 3 দিন পর্যন্ত আমাদের উজ্জ্বলায় গাছের মুখ লাগায় না। জুড়ে কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহর হাবিব উম্মতের জন্য কাঁদতেছেন। আবু বকর গুহার কিনারায় চলে গেলেন। চলে গিয়ে দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি 3 দিন পর্যন্ত এই পাহাড়ের গুহায় বসে উম্মতে উম্মতে করে কাঁদতেছেন। আমি আবু বকর 3 দিন পর্যন্ত কিছু খাই না। আমি আবু বকর এসে গেছি, আর কাঁদতে হবে না। আমি আবু বকর জীবনে যত নেক কাজ করেছি, সমস্ত নেক কাজগুলি আপনার উম্মতের দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর কিচ্ছু বলতেছেন না। উমর ফারুক পাহাড়ের গুহার কিনারে দাঁড়ায়, এটা বলে, হুজুর আমি ওই উমর যে উমর মক্কায় মাথা কাটতে আসিয়া
তারা দেখিয়া মুসলমান হইয়া যায়। মক্কি জিন্দিগি থেকে শুরু করে মাদানী জিন্দিগি পর্যন্ত এ উম্মত হায়াতে যত নেক আমি কামাই করেছি সমস্ত নেক আমি হুজুর আপনার উম্মতের দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। হুজুর কিছু বলতেছেন না, হুজুর শুধু কাঁদতেছেন আর কাঁদতেছেন। এবার আবু বকর দেখে বলে, ওমর জলদি চলো, হাসান হুসাইন ছাড়া, ফাতেমাকে ছাড়া, হাসান হুসাইন ছাড়া রাসূলকে দুয়ার থেকে বের করা যাবে না। সুবহানাল্লাহ। আবু বকর ওমর জলদি চললেন ফাতেমার বাড়ির দিকে। প্রতিমধ্যে আলীর সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। আলী রে যাস না, ফাতেমা ছাড়া, হাসান হুসাইন ছাড়া রাসূলকে দুয়ার থেকে বের করা যাবে না। এবার আবু বকর ওমর আলী তিনজন ফাতেমার বাড়িতে হাজির হয়ে যায়। আবু বকর কান্দে, ওমর কান্দে। ফাতেমা স্বামীর মাথা বুকের উপরে মাথা লাগাইয়া এক লাগাইয়া কান্দের পর আবু বকর কান্দে, ওমর কান্দে, তুমিও কান্দো। বুঝেছি মদিনার মুনাফিকেরা আমারে তিন বাবারে মাইরা ফালাইছে। আমার বাবার মৃত্যু দাও, কোথায় দেখেছো? আমার বাবার লাশ দেখে তোমরা কান্দো। আলী বলে, ফাতেমা গো, বাবা কান্দে উম্মতি উম্মতি কইয়া। জোরে কোন সুবহানাল্লাহ। এবার ফাতেমা হাসান হোসেনকে ডাক দিয়ে বলা, কান্দে হুসাইন আয়, তোর নানার খবর পাওয়া গেছে রে। ফাতেমা হাসান হোসেনকে লইয়া ওই পাহাড়ের কিনারে চলে যায়। দেখে বলে, বাবা তুমি 3 দিন পর্যন্ত মদিনায় কোনো খবর নাই। বাবাজি আজানের সময় হয়েছে, আজানের পরেও কি কথা বলবো আপনারা বলেন? কোনে একটা জামা